শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমি তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। নাম হচ্ছে কনজুগেশন অফ ভার্বস। তো কনজুগেশন অফ ভার্বস কাকে বলে এটা এখানে আলোচনা করা হবে, এবং কনজুগেশন অফ ভার্বস মাধ্যমে কিভাবে ইংরেজি ভার্বগুলোর উচ্চারণের সময় উচ্চারণ পরিবর্তিত হয় সে বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। তো আমরা প্রথমেই দেখছি কনজুগেশন অফ ভার্বস, ক্রিয়ার রূপান্তর। এখানে কতগুলো মেইন পয়েন্টস দেওয়া হয়েছে। কনজুগেশন শব্দের অর্থ রূপান্তর। কনজুগেশন অফ ভার্বস হচ্ছে ক্রিয়াপদের রূপান্তর। ইংরেজি ভার্ব সমূহ কার্য সম্পাদনের জন্য বিভিন্ন রূপে পরিবর্তিত হয়। একই ক্রিয়া বা ভার্বের ভিন্ন ভিন্ন রূপে পরিবর্তনকে ইংরেজিতে কনজুগেশন অফ ভার্বস বলা হয়। আবার প্রশ্ন করা হয়েছে কনজুগেশন অফ ভার্বস কাকে বলে? উত্তর, কনজুগেশন অফ ভার্বস ভার্ব বা ক্রিয়াপদের রূপগত বা আকারগত পরিবর্তনকে ইংরেজিতে কনজুগেশন অফ ভার্বস বলে। কনজুগেশন অফ ভার্বস কয় প্রকার ও কি কি? কনজুগেশন অফ ভার্বস দুই প্রকার। পরিবর্তনের ভিত্তিতে এগুলোর নাম হয় স্ট্রং ভার্ব অ্যান্ড উইক ভার্ব। স্ট্রং ভার্ব কাকে বলে? স্ট্রং ভার্ব যে সমস্ত ক্রিয়ার মধ্যস্থ ভাওয়েল পরিবর্তন করে পাস্ট ফর্ম এবং এন, এনি বা ইএন যোগ করে পাস্ট পার্টিসিপল গঠন করা হয় তাকে স্ট্রং ভার্ব বলে। উইক ভার্ব কাকে বলে? উইক ভার্ব যে ভার্বের শেষে টি, ডি, ইডি যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল গঠন করা হয় তাকে উইক ভার্ব বলে। শিক্ষার্থী বন্ধুরা, মনে রেখো, উইক ভার্বের মধ্যস্থ ভাওয়েল পরিবর্তন হয় না। নোট: উইক ভার্বগুলো নির্দিষ্ট নিয়মে পরিবর্তন হয় বলে সেগুলোকে রেগুলার ভার্বস বলে, কিন্তু স্ট্রং ভার্বগুলো কোনো রেগুলার ওয়ে বা নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত না হয়ে বিভিন্নভাবে ভিতরে ভাওয়েল পরিবর্তন করে পাস্ট ও পাস্ট পার্টিসিপল গঠিত হয় বলে সেগুলোকে ইরেগুলার ভার্বস বলে। অর্থাৎ রেগুলার এবং ইরেগুলারের ভিতর যে পার্থক্যটা সেটা নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছ। যে স্ট্রং ভার্বগুলো বা ইরেগুলার ভার্বগুলো এটা কোনো নির্দিষ্ট নিয়ম মেনে পাস্ট টেন্স পাস্ট পার্টিসিপল করে না, কিন্তু উইক ভার্বগুলো বেশিরভাগ ক্ষেত্রেই টি, ডি, ইডি যুক্ত করে পাস্ট ফর্ম ও পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়। পাস্ট টেন্স ও পাস্ট পার্টিসিপল গঠন করার পদ্ধতি অনুসারে ইংরেজি ভার্বগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। আমরা আগেই বলেছি যে এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব। স্ট্রং ভার্ব, আমরা এখানে কয়েকটি স্ট্রং ভার্বের দেওয়ার চেষ্টা করেছি। যেমন ধরো, প্রথমে হচ্ছে ভার্ব, উচ্চারণ, অর্থ, ভার্ব, উচ্চারণ, ভার্ব, উচ্চারণ। তো এখানে ডু হচ্ছে স্ট্রং ভার্ব। দেখো ডু কিভাবে পরিবর্তন হয়ে ডিড হয়ে গেল, কোনো নিয়ম নেই। ডু এর সাথে ডি রেখে আই পরে ডি দিয়ে এটাকে পাস্ট ফর্ম করে ফেলা হয়েছে, এবং ডি এর সাথে ও এন যোগ করে পাস্ট পার্টিসিপল করা হয়েছে। তো এটা তোমাদের মুখস্থ রাখা ছাড়া আর বিকল্প কোনো উপায় নেই। এই জন্য এটাকে মুখস্থ রাখাটা শক্ত বা স্ট্রং, কঠিন। এই জন্য বোধ হয় এটার নামকরণ করা হয়েছে স্ট্রং ভার্ব। যেমন ধরো সিং, এটা অর্থ গান করা। তো ভিতরে ভাওয়েলটা পরিবর্তন করা হয়েছে, এই আই পরিবর্তন করে এ দেওয়া হয়েছে এখানে। এই জন্য এটা
স্যাং হয়ে গেছে, সিং থেকে স্যাং, এবং পাস্ট পার্টিসিপল করার জন্য এ বাদ দিয়ে ইউ যুক্ত করা হয়েছে এর জায়গায়। সুতরাং এটা হচ্ছে সাং। তাহলে এটা তুমি যদি মুখস্থ না করো তাহলে এগুলো মনে আসবে না, তোমার মনে রাখতে পারবে না। আরেকটা ব্রেক, ব্রেক অর্থ ভাঙা বা কোনো কিছু ভেঙে ফেলা, কোনো কিছু ভেঙে ফেলাকে ব্রেক বলা হয়। এর পাস্ট টেন্স হচ্ছে ব্রোক। দেখো এটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেছে, ই এবং এ বাদ দিয়ে ও দেওয়া হয়েছে এবং শেষে ই দেওয়া হয়েছে। ব্রোকেন, পাস্ট পার্টিসিপল ব্রোকেন, অনেকে ব্রকেন বলে, উচ্চারণটা ব্রোকেন নয়, ব্রোকেন। এরপরে সি, এস ডাবল ই, সি, সি এর তো দেখা, পাস্ট টেন্স সো, পাস্ট পার্টিসিপল সিন। সি এটার ডাবল ই বাদ দিয়ে এ যোগ করা হয়েছে এবং ডাব্লিউ দেওয়া হয়েছে, এবং এখানে এস ডাবল ইন দিয়ে সিন করা হয়েছে। তো বুঝতেই পারছো যে এটা কোনো নিয়ম মেনে হচ্ছে না, এটা খেয়ালখুশি মতো হচ্ছে। তাই এটাকে তোমাদের মনে রাখা শক্ত এবং মুখস্থ করে মনে রাখতে হবে। উইক ভার্ব, উইক ভার্ব এটা প্রকৃতপক্ষে দুর্বল ভার্ব নয়, এটা উইক হচ্ছে ভার্ব রূপান্তরের একটা পদ্ধতি। তো আমরা আগের মতোই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপল দেখছি। ভার্ব উচ্চারণ, অর্থ ভার্ব উচ্চারণ, ভার্ব উচ্চারণ। তো প্লে, প্লে, PLAY, প্লে, খেলা করা, এটার পাস্ট টেন্স নিয়ম অনুসারে হয়েছে, যেমন ইডি যুক্ত হয়েছে প্লেড, এবং পাস্ট পার্টিসিপলও প্লেড। লাইক, পছন্দ করা, এটার সাথে ইডি যুক্ত হয়েছে। তো লাইক, অনেকে বলতে পারে যে স্যার এখানে ডি যুক্ত হয়েছে, তো লাইক ড হওয়ার কথা, আপনি ট দিয়েছেন কেন? এই টটা কেন দিয়েছি এই নিয়মটা একটু পরে তোমরা জানতে পারবে, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করো। এখানে লাইক ডি, ডি এর জন্য ড না দিয়ে ট দিয়েছি। লিভ, লিভের সাথে লেফট, লেফট। মেক, মেড, মেড। ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। শিক্ষার্থী বন্ধুরা মনে রেখো, ভার্বের বেস ফর্মের সাথে প্রায়ই ইডি যুক্ত হয়ে ভার্বের পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম গড়তে হয়। ওয়ার্নিং, উচ্চারণের ব্যাপারে একটু সতর্কতা আমাদের নিতে হয়। ইংরেজি শব্দের উচ্চারণের ব্যাপারে সতর্ক হতে হবে, অন্যথায় অনেক ইংরেজি জেনেও অহেতুক বিড়ম্বনা পোহাতে হয়। বর্তমান সিলেবাসে প্রবর্তিত কমিউনিকেটিভ ইংলিশে ইংরেজি শেখার অপরিহার্য একটি অনুষঙ্গ হচ্ছে ওয়ার্ডের সঠিক উচ্চারণ। সঠিক উচ্চারণের কিছু নিয়ম নিচে দেওয়া হলো। আমি আগেই বলেছিলাম যে কিছু নিয়ম আছে ভার্বের উচ্চারণ করার। ধরো 1 নম্বর নিয়ম, রুল 1, মূল ভার্বের লাস্ট সাউন্ড, অর্থাৎ ভার্বের শেষে যে উচ্চারণটা হচ্ছে সেটা যদি ড হয়, ট হয়, অ হয়, অন্তুস্থ অ হয়, ই হয়, তাহলে ইডি এর উচ্চারণ হবে আইডি, অর্থাৎ রস্বই ড, ইড। যেমন ডিসাইড, ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া, উচ্চারণ হচ্ছে ডিসাইডিড, এটার উচ্চারণ হচ্ছে ডিসাইডিড। পাস্ট টেন্সেরও ডিসাইডিড, পাস্ট পার্টিসিপলও ডিসাইডিড। মেন্ড, মেরামত করা, মেন্ড, মেরামত করা, মেন্ডিড, মেন্ডিড, মেন্ডিড। হেইট, এখানে টো আছে, তো টো উচ্চারণ, আর হেইট শেষে টো দেওয়া আছে, অর্থ ঘৃণা করা, এটা হবে হেইটিড, হেইটিড।
hated, hated, paint, paint শেষে তো আছে, চিত্রিত করা, painted, painted, start শুরু করা, started, started, enjoy অন্তস্থ আছে, উপভোগ করা, enjoyed বা enjoyed, enjoyed বা enjoyed, die, die মরা বা মরে যাওয়া, died, died, carry বহন করা, carry বহন করা, carried, carried, carried। এবার আসছি আমরা রুল 2, মূল ভার্বের লাস্ট সাউন্ড ক, প, ফ দন্তস্ব তালব্যস্য হলে ইডি এর উচ্চারণ টি বা ট এর মতো হয়। যেমন আস্ক, 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 এখানে ক আছে, তাহলে উচ্চারণটা হবে ইডি যুক্ত করলে আস্কের সাথে ট এর মতো উচ্চারণ করতে হবে। আস্কড, 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 এভাবে। কিক, কিক লাথি মারা, এটা ক আছে, কিকড ট উচ্চারণ করতে হবে, কিকড ট উচ্চারণ করতে হবে। লুক দেখা, এখানে ক আছে, লুকড ইডি উচ্চারণ হবে ট, লুকড ইডির উচ্চারণ হবে ট, লুকড। ড্রপ প আছে, এই যে আমরা এখানে প দিয়েছিলাম, প আছে, ড্রপ ঝরে যাওয়া, এটার উচ্চারণ হবে ইডির উচ্চারণ হবে ট, ড্রপড। এখানেও ইডির উচ্চারণ হবে ট, ড্রপড। হেল্প, এখানে প আছে, এটার ইডির উচ্চারণ হবে ট, হেল্পড, হেল্পড। এখানে ফ আছে, লাফ, লাফ উচ্চারণ করার সময় ঠোঁটের ফাঁক দিয়ে বাতাসটাকে বের করে দিতে হবে, লাফ, 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 হাসা। তো ইডি যুক্ত হইলে ইডির উচ্চারণ হবে ট, লাফট, এখানেও ইডির উচ্চারণ হবে ট, লাফট। পাস দন্তস্ব, ওই যে আমরা দন্তস্ব দিয়েছিলাম এখানে, পাস, পাস দন্তস্ব, ঠোঁটের মাঝখান দিয়ে, দুই ঠোঁটের মাঝখান দিয়ে একটু গোল করে বাতাসটা বের করে দিতে হবে, পাস, পাস। যাপন করা, এটার ইডি হবে পাস্ট, এটার ইডি এর উচ্চারণ হবে পাস্ট। ফিক্স দন্তাস্ব, ফিক্স, ফিক্স এটার শেষেও দন্তাস্ব আছে, অর্থ স্থির করা, ইডি যুক্ত হলে ফিক্সড হবে, ফিক্সড ট এর মতো উচ্চারণ হবে, ফিক্সড, ফিক্সড। পুশ ঠেলা দেওয়া, এটা তালব্যস্য আছে, এটার জন্য ইডি যুক্ত হবে, হইলে পরে ট এর উচ্চারণ হবে, এখানে ইডি যুক্ত হইলে পুশ উচ্চারণ হয়েছে। উইশ ইচ্ছে করা, উচ্চারণ ইডি যুক্ত হইলে উইশড, উইশড। শিক্ষার্থী বন্ধুরা, বিভ্রান্ত হওয়ার কিছু নেই, তোমরা হয়তো আমাদের দেশীয় অভিধানগুলো ব্যবহার করো, যার কারণে সঠিক উচ্চারণগুলো তোমাদের জানা নেই। সঠিক উচ্চারণের জন্য তোমাদেরকে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি, অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি ব্যবহার করতে হবে। এটা বাংলাদেশি না, অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ডিকশনারি আছে সেটি অত্যন্ত ভালো একটি বই, অথবা কেমব্রিজ ব্যবহার করতে পারো, অথবা 21st সেঞ্চুরি ডিকশনারি অফ চেম্বার্স, এটা
ব্যবহার করতে পারো, অথবা বাংলাদেশেও একটা অভিধান আছে, বাংলা একাডেমি করেছে, সেটাও তোমরা ব্যবহার করতে পারো। তাহলে তোমরা এই উচ্চারণের নিয়মগুলো পেয়ে যাবে। হয়তো এক জায়গায় পাবে না, কিন্তু উচ্চারণের যে একটা সঠিকতা সেটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, রুল 3, মূল ভার্বের লাস্ট সাউন্ড যদি আগের দুইটি নিয়মের সাউন্ড না হয়ে অন্য সাউন্ড হয়, তাহলে ভার্বের শেষে ডি বা ইডি এর উচ্চারণ ডর মতো হয়। অর্থাৎ আই রিপিট, মূল ভার্বের লাস্ট সাউন্ড যদি আগের দুটি নিয়মের সাউন্ড না হয়ে অন্য সাউন্ড হয়, তাহলে ভার্বের শেষের ডি বা ইডি এর উচ্চারণ ড হয়। যেমন ক্লিন, ক্লিন ইডি এখানে যুক্ত করা হয়েছে। ক্লিন শব্দের অর্থ পরিষ্কার করা, ইডি যুক্ত হলে ক্লিনড। এই যে ডি এর জন্য, ইডি এর জন্য আমরা ড যুক্ত করেছি। এই যে এখানে ড যুক্ত করে দিয়েছি আমরা তোমরা দেখতেই পাচ্ছ, ক্লিনড। এখানে আমরা ড যুক্ত করে দিয়েছি ইডির জন্য, এই যে ক্লিন। ক্লোজ, ক্লোজ অর্থ বন্ধ করা, ক্লোজ শেষের ইডির জন্য ড যুক্ত করা হয়েছে। এখানেও শেষের ইডির জন্য ড যুক্ত করা হয়েছে, ক্লোজড। এখানে আছে ফেইল, ফেইল, ফেইল ল আছে ব্যর্থ হওয়া, তো ইডির জন্য আমরা এল এর সাথে ইডি আছে, ইডির জন্য ড যুক্ত করে দিয়েছি, ফেইলড, ফেইলড। এরপর এখানেও ড যুক্ত করে দিয়েছি, ফেইলড। এরপরে পুল, পুলের সাথে ইডি যুক্ত করা হয়েছে, পুল অর্থ টানা, তো পুলের সাথে ইডি যুক্ত করা হলে ইডি এর উচ্চারণ ড এর মতো হয়েছে, আর এখানেও ইডি এর উচ্চারণ ড এর মতো হয়েছে। আমি একটু হাইলাইট করে দিচ্ছি তোমাদের জন্য। লাভ, 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 লাভ শব্দের অর্থ তোমরা সবাই জানো। লাভের সাথে ইডি যুক্ত, ডি যুক্ত করা হয়েছে, এই জন্য ডি এর সাউন্ড হবে ড। এখানে ডি এর সাউন্ড হবে ড, এই ড, ডি এর সাউন্ড হবে ড। মুভ, মুভ অর্থ নড়াচড়া করা, নড়া, মুভ। এখানে ডি আছে, তো ডি এর জন্য আমরা এখানে ড যুক্ত করে দিয়েছি, মুভড। এখানেও ড আছে, আমরা ডি যুক্ত করে দিয়েছি, মুভড। তারপরে আছে ক্লাইম, এখানে এম পর্যন্ত উচ্চারণ হবে ক্লাইম, বি এর উচ্চারণ হয় না, এখানে বি আছে একটা কনসোনেন্ট, এটার উচ্চারণটা এখানে হবে না। আমরা আগেই বলেছিলাম ইংরেজিতে অনেক সময় দেখা যায় যে অনেক লেটার সাইলেন্ট থাকে, তো এখানে ক্লাইম পর্যন্ত আমরা উচ্চারণ করব। ক্লাইম হলো আরোহণ করা, তো ক্লাইমের সাথে ইডি, ক্লাইম, ক্লাইম পর্যন্ত যুক্ত করলে, ক্লাইম পর্যন্ত উচ্চারণ করলে পরে ইডি যুক্ত করার জন্য ক্লাইম ড হবে এখানে, ক্লাইমড, এই ক্লাইমড। এখানেও ডি এর ইডির জন্য ক্লাইমড। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ, এবং আমি এর পরবর্তী ভিডিওটি আনবো যে বিষয় নিয়ে, সেই বিষয়টি হচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নামে একটা টেন্স আছে, সেই টেন্সে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে কখনো এস যুক্ত হয়, কখনো ইএস যুক্ত হয়, কখনো
ওয়াই শেষে ভার্বের শেষে ওয়াই উঠিয়ে দিয়ে আই ই এস যুক্ত করতে হয় সেই সম্পর্কিত। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে ভাইটাল বিষয়, সেটা হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় সকল কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য। তোমরা জানো যে টেন্সের মধ্যে 6টি কন্টিনিউয়াস টেন্স আছে: প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো যদি আমরা বাক্য গঠন করতে চাই এই টেন্সগুলোতে, তাহলে আইএনজি যুক্ত ভার্ব এর প্রয়োজন হয়। তো শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিলেই হয়ে যাবে না, এটা আইএনজি যুক্ত করার নিয়ম আছে এবং ভার্বের সাথে এস, ইএস বা আইএস যুক্ত করার নিয়ম আছে। আমি পরবর্তী ভিডিও সেটা নিয়ে তৈরি করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অন্যকে ভালো রাখো। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, ভালো না লাগলে কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। আর অবশ্যই যে কাজটি করবে সেটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমরা উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। এটা তোমাদের অনেক উপকারে আসবে যে ভিডিওগুলো আমরা তৈরি করব। ধন্যবাদ তোমাকে এবং তোমার আশেপাশে যারা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।